আসসালামু আলাইকুম অনারেবল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি চলে এসেছি কোনো গল্প বা কোনো বাস্তব কাহিনী নয়। আজকে আমি একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ারেন বাফেট বলেছেন যে একই পাত্রে সব ডিম রাখতে নেই। এই কথাটির মানে কিন্তু আমরা সকলেই বুঝি। আসলে তিনি ডিম বলতে এখানে বুঝিয়েছেন যে একটি আয়ের উপর যেন আমরা কেউ নির্ভরশীল না হয়ে পড়ি। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ধরেন একটা চাকরি করি বা একটা ব্যবসায়ী যদি আমি থাকি, তাহলে কখনো না কখনো সেই চাকরির উপরে বা ব্যবসার উপরে কিন্তু চাপ চলে আসে। মন্দা যায়, ব্যবসা খারাপ যায় বা চাকরি অনেক সময় চলে যেতে পারে। তখন কিন্তু একটা পরিবার বা একটা আম সংসার কিন্তু তখন একটা আ চাপের মুখে পড়ে যায়। তো ওয়ারেন বাফেটের এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি আয়ের উপর কখনোই নির্ভরশীল হওয়া ঠিক না। তো আপনি যদি আপনার চাকরির পাশাপাশি একটি ছোটখাটো অন্যান্য আরো ব্যবসা ১টা ২টা আয়ের পথ রাখেন, অথবা আপনি ব্যবসা করেন পাশাপাশি যদি একটি ছোটখাটো চাকরি বা অন্যান্য আয়ের পথ রাখেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখেন করোনাকালীন সময়ে অনেকের চাকরি চলে গিয়েছে, অনেকের ব্যবসা মন্দ গিয়েছে। কিন্তু পাশাপাশি কিন্তু অনেক ব্যবসা আবার ভালোও গেছে। কারণ মেডিসিনের ব্যবসা ছিল তখন খুবই চাঙ্গা। এবং মোবাইল ব্যাংকিং বলেন, মানি ট্রান্সফার বলেন, সেই বিজনেসগুলি কিন্তু খুবই ভালো বিজনেস হয়েছে। তো তখন যারা চাকরি শুধুমাত্র একটা ছোটখাটো কোম্পানির চাকরির উপর ডিপেন্ড করেছিল, তখন তারা কিন্তু একটা মেন্টালি বলেন, ফাইন্যান্সিয়ালি বলেন, একটা প্রেশারের উপর ছিল। এবং যারা অন্যান্য বিজনেস করেছে, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তাদেরও কিন্তু সমস্যা হয়েছিল। কিন্তু যারা মেডিসিনের ব্যবসা করেছে বা মানি ট্রান্সফার বা মোবাইল ব্যাংকিং, তখন কিন্তু তাদের এই ব্যবসাটা ভালো ছিল। তো আমি এই কারণে এই কথাটা বললাম যে আপনি শুধুমাত্র একটা আয়ের উপর যদি নির্ভরশীল থাকেন, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম ভবিষ্যতে যে হবে না তা কিন্তু না। তো আপনাকে কি করতে হবে যে পাশাপাশি আরেকটা বা আরো ২টা ৩টা একাধিক, অর্থাৎ একাধিক আয়ের পথ আপনাকে ওপেন রাখতে হবে। হ্যাঁ, সেটা কিভাবে সম্ভব? আপনি একটা চাকরি করেন, ছোটখাটো চাকরি করেন, কোনো সমস্যা নাই। আপনি চাকরির পাশাপাশি একটা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন। আপনি চাকরির পাশাপাশি একটা ছোটখাটো বিজনেস করার চেষ্টা করেন। আপনি না পারেন অন্য কাউকে দিয়ে সেই বিজনেসটা করানোর চেষ্টা করেন। অথবা আপনি বিজনেস করেন, পাশাপাশি এমন একটা চাকরির মতো, যদি সম্ভব হয় পার্ট টাইম একটা চাকরি করেন, কিছু সঞ্চয় করেন। অধিক পরিমাণ সঞ্চয় কিন্তু সুখের দিনের সঞ্চয়, দুঃখের দিনের বন্ধু। তো সেইভাবে যদি আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যদি পাশাপাশি কোনো আয়ের পথ সুগম করেন, তাহলে কিন্তু একটা সময় আপনাকে বিপদগ্রস্ত হতে হবে না, অন্যের দ্বারস্থ হতে হবে না। তো দর্শক, আজকের কথাগুলি আসলে এইখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিন্তু প্রায়ই শুনি যে আমি জবলেস বা আমার ব্যবসা খারাপ। তো ওয়ারেন বাফেটের এই কথাটাই কিন্তু আমার বারবার মনে আসে যে ওয়ারেন বাফেট কিন্তু অত্যন্ত মূল্যবান একটি কথা বলেছেন। হ্যাঁ, তো আমরা যদি সেইভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের হোঁচট খাওয়ার সম্ভাবনা নাই। আমরা কিন্তু চাকরির পাশাপাশি, বিজনেসের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটও করতে পারি। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করেও এখন অনেক অনেক টাকা ইনকাম করতেছে অনেকে। আপনি যদি সুন্দরভাবে পরিশ্রম করেন, এইখানেও কিন্তু একটা আর্নিং এর প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব। তো দর্শক, আমি আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।